কোথা থেকে আসছেন দাদা? আমি রাউজান থেকে এসেছি। রাউজান থেকে আসছেন, এই প্রথম? না, আমি 5 বার। আচ্ছা আচ্ছা, অনেকবার আসছেন তাহলে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আজকে কি আপনার ঘোরার জন্য না পুজো দেওয়ার উদ্দেশ্যে? আমি তো মানসিক ছিল, আচ্ছা আচ্ছা, ঘুরতে আসলাম। আর এখানে আসলে এমনিতে ভালো লাগে, ঘুরতে যতবারই আসবে ততবারই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগারই জায়গা। বুঝতে পারছি। স্বয়ং সেই শিবির দেখা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্টকে কষ্ট মনে হচ্ছে না দেখার পরে। আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। তো এই চন্দ্রনাথ পাহাড়ে বানরও দেখা পেয়ে গেলাম। আপনি কি পাহাড়ের উপরে উঠছিলেন? আচ্ছা আচ্ছা, এই মামা পানি নিয়ে আসতেছেন? আমরা তো এমনিতেই উঠতে পারতেছি না, আর আপনি দেখছেন কি পরিমাণ পরিশ্রম করতেছেন। তো অনেক পরিশ্রম। হ্যাঁ মামা, কত প্রায় 1 মনের উপরে ওজন হবে। আপনারা তো এই শুরুতেই হাঁপাই গেছেন, তো কেমনে উঠবেন? অনেক অনেক উঁচু কিন্তু। কিছু জায়গা থাকে যেখানে গেলে শুধু চোখ নয় মনও ভরে যায়। কিছু পাহাড় থাকে যেগুলো শুধু উঁচু নয়, বিশ্বাস আর ইতিহাসে আরও উঁচু। আজ আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, এক এমন পাহাড়ের পাদদেশে যার চূড়ায় শুয়ে আছে মেঘ, আর যার বুকের ভেতর লুকিয়ে আছে 13 শতাব্দীরও বেশি ইতিহাস। এটা শুধু একটা পাহাড় না, এটা একটা যাত্রা শরীরের, মনের আর বিশ্বাসের। প্রায় 1200 ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, যেখানে প্রতিদিন শত শত মানুষ নিজের আশা, প্রার্থনা আর সাহস নিয়ে এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আকাশের দিকে। আর এই বিশাল যাত্রাকে আমরা আপনাদের সামনে আনছি 3টি পর্বে। আজকের ভিডিও প্রথম পর্ব। এই পর্বে দেখাবো আমরা কিভাবে সীতাকুণ্ডে পৌঁছালাম, কিভাবে শুরু হলো পাহাড়ে ওঠার অভিযান, আর সেই কঠিন কিন্তু রোমাঞ্চকর পথের গল্প। পরের পর্বে থাকছে চূড়ান্ত দৃশ্য, মেঘের রাজ্য আর মন্দির ঘিরে থাকার রহস্য। আর শেষ পর্বে পাহাড় থেকে নামার পথ, ইকো পার্কের রোড আর পুরো যাত্রার সমাপ্তি। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন আর ইতিহাসের স্পর্শ পেতে চান, তাহলে এই সিরিজটা শেষ পর্যন্ত অনুসরণ করুন। সাথে আছি আমি মুস্তফা, আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা। তো চলুন শুরু করি চন্দ্রনাথ পাহাড় অভিযান প্রথম পর্ব। ভিডিও এর শুরুতে একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর এরকম আরো ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিও এর শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হচ্ছে সীতাকুণ্ড বাজার। চন্দ্রনাথ পাহাড়ে আসতে গেলে আপনাকে প্রথমেই এই সীতাকুণ্ড বাজারে আসতে হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সীতাকুণ্ড বাজারের এই পাশ দিয়ে, এই সামনে এই দিক দিয়ে একটা গলি আছে, এই গলি দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে। নিচে ওইখানে সিএনজি স্টেশন আছে। তো চলুন যাওয়া যাক। ওপর দিয়ে চলে গেছে মহাসড়ক, আর নিচে হচ্ছে, এদিকে হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে যাওয়ার রাস্তা, আর এই অপোজিট যে রাস্তা, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য রাস্তা। তো আমরা হেঁটে একটু সামনে যাব, সেখান থেকে সিএনজি করে তারপরে যাব চন্দ্রনাথ পাহাড়ে। তো চলুন যাওয়া যাক। সীতাকুণ্ড বাজারের এই পয়েন্টটাতে আপনারা অনেকগুলো সিএনজি পেয়ে যাবেন। তো এইখানে অনেক রকমের হোটেল আছে, আপনারা এখানে সকালের নাস্তাও করতে পারেন।
আমরা একটু সীতাকুণ্ড বাজারটা একটু ঘুরে দেখবো এবং সামনে থেকে সিএনজি করে তারপরে সামনের দিকে যাবো আর কি, চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে সকালে সীতাকুণ্ড বাজার। এখন ঘড়িতে বাজে 8টা বেজে 14 মিনিট। খেজুরের রস কত করে এগুলো? 70 টাকা কেজি। 70 টাকা কেজি না? আচ্ছা, এগুলো সেফ তো না নাকি? এগুলো জাল দেওয়া? কাঁচা কাঁচা? কাঁচা রস না? এখান থেকে আবার দুইটা রাস্তা গেছে, এদিকে একটা চলে গেছে আর হচ্ছে এইদিকে। আমরা এদিকে যাব। এখন এই যে যে গলিটা দেখতেছেন, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার যে রাস্তা, গলি, এটাই সেই গলি। এখান থেকেও অটো সিএনজি নিয়ে তারপরে যাওয়া যায় চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো আমার সাথে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। আপনি কবে গেছিলেন চন্দ্রনাথ পাহাড়ে, মনে আছে নাকি? বুঝলি, ওঠেন নাই? কখনই ওঠেন নাই? খুশি আরো বহুত আছে এখন। কয় বছর আগে? বেরিয়েছে তখন। একদম ছোটবেলা নাকি? আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? এদিকে? আচ্ছা আচ্ছা। এ হচ্ছে রেল লাইন, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন সামনে এদিকে দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের পর্যন্ত সিএনজি বা অটো ভাড়া হচ্ছে 20 টাকা। 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এইভাবে চলে আসবেন। যাওয়ার সময় আপনারা এরকম অসংখ্য মন্দির দেখতে পাবেন। এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কবরস্থান, যেটাকে বলে শের যাত্রা। আর এখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এখানে স্টপেজ। তো চলেন যাই, ঘুরে আসি। না এদিকে পাহাড়ে তো জান না অনেকদিন ধরে মনে হয়, এই ছোটবেলায় গেছিলেন। জি। কেমন লাগে আপনাদের এদিকে বাসা, পাহাড়ের এই এদিকে? মানে দেখতে আসলে যারা আমরা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমুদ্রে সমুদ্রে যাওয়া হয় গুলিয়াখালি? সমুদ্রে বাড়া নিলে বাড়া হইলে যায় আর কি, বুঝলেন? এমনিতে যান না, ঘুরতে যান না? ঘুরতে যান না না? আচ্ছা আচ্ছা, একটা হাই দেন, হাই। তো আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো। আপনারা এখান থেকে লাঠি নিতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 40 টাকা করে দিয়ে। আর নামার সময় ফেরত দিলে আপনাদেরকে 20 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই মামার দোকান থেকে এখান থেকে লাঠি নিলাম, এই যে 40 টাকা দিয়ে। আর যাওয়ার সময় ফেরত দিলে 20 টাকা ব্যাগ দেওয়া হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখান থেকে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে। আজকে সকাল সকাল অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে মনে হচ্ছে। তো আমি যদি একটু ঝুম করে দেখাই, এই হচ্ছে মন্দির, প্রথম মন্দির।
চন্দ্রনাথ পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মহাশক্তিপীঠ ও তীর্থস্থান। ধারণা করা হয় এই মন্দিরের সূচনা হয়েছিল প্রায় 7ম থেকে 8ম শতাব্দীতে। অনেকের বিশ্বাস এটি শিব ভক্তদের অন্যতম প্রাচীন উপাসনালয়। চন্দ্রনাথ পাহাড় শুধু ধর্মীয় নয়, এটি একটি ভৌগোলিক ও ঐতিহাসিক নিদর্শন। এখান থেকে একদিকে দেখা যায় বঙ্গোপসাগর, আরেকদিকে পাহাড়ের সবুজ বনভূমি। কি অবস্থা সবার? কোথা থেকে আসেন? কোথা থেকে? নরসিংদী। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, পাহাড়ে উঠছিলেন এত সকালেই? তো অনেক সকালেই উঠছিলেন। কি অবস্থা? কোথা থেকে? কোথা থেকে? ফটিকছড়ি। আচ্ছা। তো আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন, যেখানে পানি, খাবার থেকে শুরু করে শুকনো খাবার সবই পেয়ে যাবেন এখানে। এখানে লাঠিও পেয়ে যাবেন উপরের দিকে। নিচ থেকে কষ্ট করে আনার প্রয়োজন নেই, তবে এদিকের দোকানগুলোতে একটু বেশি দাম রাখতে পারে। আপনারা তো এই শুরুতেই হাঁপাই গেছেন, তো কেমনে উঠবেন? অনেক অনেক উঁচু কিন্তু। আমাদেরই উঠতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে যায়। দেখে মনে হচ্ছে ছোট, হ্যাঁ আসলে কিন্তু অনেক হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়। কোথা থেকে আসছেন আপনারা? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবে আসছেন? আচ্ছা আচ্ছা। আর কোথায় কোথায় করবেন? প্যাকেজে? কিসের এটা? ট্রাভেল এজেন্সি থেকে। ও আচ্ছা আচ্ছা, ট্রাভেল এজেন্সি। তো আমরা এই গেটে প্রবেশ করলাম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার। এখান থেকে হচ্ছে শুরু, আর পাশে হচ্ছে এরকম দোকান পাওয়া যায়। দোকানে এরকম ড্রাই ফ্রুট আপনারা পেয়ে যাবেন। এখানে লাঠিও পাওয়া যায়। এখানে পানির বোতল কত করে? আচ্ছা, সেম দামি। এখানে বরাবর না? আচ্ছা, মানে আর একটু উপরে গেলে তাহলে একটু বেশি নিবে। বুঝতে পারছি। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। তো পাহাড়ে ওঠার শুরুতেই আমরা 2টা রাস্তা দেখব। একটা হচ্ছে শুরুতে একটা মন্দিরের দিকে চলে গেছে, আর একটা গেছে বাম দিকে পাহাড়ের দিকে। তো বাম দিকে যে পাহাড়ের দিকে যে রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়েই সামনে এগোবো। এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে হলে একটু কষ্ট হবে, একটু ঘুরে ঘুরে তারপরে যেতে হবে, মন্দির হয়ে তারপর যেতে হবে। আর এই চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে অসংখ্য মন্দির আছে এখানে। ভাইরা কি সকাল সকাল উঠছিলেন পাহাড়ে? তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগছে উঠতে? এত লাগছে ঘন্টা উঠতে লাগছে। ঘন্টা খানিক? হ্যাঁ, ঘন্টা। আচ্ছা আচ্ছা। একটু ব্লগার নাকি? ইউটিউব চ্যানেল আছে? তো অনেকেই এই সকাল সকাল পাহাড়ের উপর উঠে আবার নেমেও পড়ছে। আমরা এখন উঠতেছি। এখন ঘড়িতে বাজে 9:01। আর এখনও আমরা এই সিঁড়ি দিয়ে উঠতেছি।
বাইরে কি আসলেন? আচ্ছা আচ্ছা, কটার দিকে গেছিলেন? এই সকাল 7টা। সকাল 7টায়? ও, অনেক দ্রুত আসছেন, আমাকে আসছেন। আমার কাঁপতাছে। হ্যাঁ সেটাই। কটার দিকে আসছে ওরা? 7টার দিকে উঠছিল, এখন নামতেছে। তাড়াতাড়ি উঠতে পারছিল। হ্যাঁ এত তাড়াতাড়ি 2 ঘন্টা। আপনারা কোথা থেকে আসতেছেন? আমরা ঢাকা। ঢাকা, আচ্ছা আচ্ছা। আমি এই চট্টগ্রামেই। তো এখানে আরেকটা মন্দির গেট দেখা যাচ্ছে। আমরা এদিকে যাব না, সোজা যে রাস্তাটা চলে গেছে সিঁড়ি দিয়ে, এটা দিয়েই এই পাহাড়ের দিকে উঠবো। আর আপু রেস্ট করতেছে, উঠতেছেন? আচ্ছা, এদিকে হচ্ছে আরেকটা মন্দির। মন্দির হয়ে তারপর পাহাড়ের দিকে আসতে হবে। এটা হচ্ছে সেই মন্দির। এই মন্দির হয়ে তারপরে এদিক দিয়ে আসা লাগতো। আর আমরা যাব এইদিকে। তো আমরা কংক্রিটের রাস্তা প্রায় শেষের দিকে। আর শেষ মুহূর্তেও এই এরকম দোকানপাট পেয়ে যাবেন আপনারা। তো এখানে পানি থেকে শুরু করে কলা এবং ড্রাই ফ্রুট সব কিছু পেয়ে যাবেন এখানে। আর এই যে দেখুন, অসংখ্য মানুষ আজকে যাচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণের জন্য। যেহেতু আজকে ছুটির দিন, সে উপলক্ষে অসংখ্য মানুষ যাচ্ছে। আর এটা একটু ব্যতিক্রমী একটা গাছের বীজ জাতীয় একটাই, এটা নাম জানি না আমি। কি নাম এটা? চন্দন, লাল চন্দনের বিচি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাল চন্দন। এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, প্রথম যে পাহাড়টা। আর এটার নিচের অংশটা দেখুন, নিচে এরকম। আন্টি পাহাড়ে উঠবেন? পাহাড়ে উঠবেন? আচ্ছা আচ্ছা, আপনি তো হাঁপাই গেছেন এখনই। এর আগে আসছিলেন? এই প্রথম? আরেকবার আসছিলাম, এরকম ছিল না। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? কাঠগড়, আচ্ছা কাছাকাছি। তো এই যে আন্টি কি একা ফালাই উপরে উঠে গেছে। সাথে কয়জন আসছেন? 60 জন। উপর থেকে আসলেন? জি জি। আচ্ছা, কটা দিয়ে গেছিলেন? 6:30। বাবা, এই ভাইয়েরা আসলো বাহার থেকে। মাত্র অর্ধেক একটু গেছে মাত্র। কি জান নাই? 5%। হ্যাঁ, এই যে কংক্রিটের রাস্তা শেষ, আর এখন থেকে মাটির রাস্তা শুরু। ও, এখানে ব্যতিক্রমী একটা ফল দেখা যাচ্ছে। ও, এটা কিসের ফল? এটা একটু বলবেন? এটা হচ্ছে পাহাড়ি সুপারি। সুপারি? এটা পান দিয়ে খায়? পান দিয়ে কেমন খাওয়া যায়? তাই নাকি? ও, এটা কি সুপারির মতোই ভিতরে? আচ্ছা, আর এই চন্দন সুপারি। চন্দন সাবান। আচ্ছা, মধু এগুলা কেমন? এগুলা এগুলো 1000 টাকা কেজি। এগুলা কি মিক্সার? মিক্সার ফুলের? হ্যাঁ মিক্সার ফুলের, এখানে পাহাড়ি। আর এই হচ্ছে পাহাড়, চন্দ্রনাথ মন্দির। আমরা এই পথ ধরে সামনে এগোবো। ওঠেন ওঠেন, একই 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 একই, এখানে কোনো নেই, ডিভাইডেড নেই আবার। আগে একটু ভাবতে লাগে জানে মায়া মানুষ তো দেখতে যেমন না, ভাবতে কইবে আমরা তুমি কমই। আচ্ছা গেলে কি হইছে? গেলে কি হবে? আমাদের দাম কমই, কারণ পরে দাম কই দিবেন, আমি কই দিলাম আমি আন্দা উঠতে হবে। আপনার টার্জেন এটা আমরা জানি রে। ভাই এই জায়গা ভাইয়া কই ভাইয়া এই একটু
ভিডিও করো আলিফ। আপনারা কোথা থেকে আসতেছেন? আমরা হ্যাঁ, পুরান ঢাকা। পুরান ঢাকা। আচ্ছা, রবিউল তুমি 1 কিলো উপরে চলো। আপনি চালাই কয় কি? এটা কি পুরান ঢাকার ডায়লগ? জি। আচ্ছা হি ইজ ফ্রম বরিশাল। আচ্ছা, হি ইজ ফ্রম বরিশাল। দিস বয়। আমি চিনি নাকি? এই রবিউল আমার ফোন দিয়ে করো। তো আমাদের মূল হিল ট্রেকিং এখান থেকে শুরু, আর এখান থেকে দুটি রাস্তা চলে গেছে। একটা দিকে চলে গেছে ডান দিকে, আর একটা চলে গেছে বাম দিকে। তো আমরা বাম দিকে যে রাস্তা, এটা দিয়ে ওঠা অনেকটা ইজি। তো বাম দিকে যে রাস্তা, এটা দিয়ে আমরা উঠবো। আর ডান দিকে যে রাস্তাটা আছে, এটা মূলত অনেক বড় বড় সিঁড়ি হওয়াতে এটা নামার সময় ইজি হয়ে যায়। এই কারণে আমরা এই রাস্তা ধরে উঠবো না, আমরা উঠবো হচ্ছে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা ছোট ছোট সিঁড়ি। তো এটাতে উঠতে অনেকটা ইজি হয়ে যায়। তো এই যে অনেকে উঠতেছে। এখানে সুন্দর একটা ঝিরির মতো দেখা যাচ্ছে। এটা বর্ষাকালে ঝর্ণার রূপ নেয়, বাট এখন শীতকাল, এই কারণে এই পাহাড়ের উপর থেকে আর পানিও পড়ে না, এই কারণে এখানে শুষ্ক অবস্থায় আছে। বাট অল্প অল্প পানি এখনও কিন্তু পড়তেছে পাহাড়ের উপর থেকে। তো অনেক বড় বড় পাথর এরকম। আপনারা কোথা থেকে আসতেছেন? সদরঘাট। এই চট্টগ্রাম? আচ্ছা আচ্ছা, এর আগে আসছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি কুমিরে, চট্টগ্রাম। আন্টি কি অসুস্থ নাকি? ও আচ্ছা আচ্ছা। আপনি কি এমনি ঘুরতে আসছেন নাকি অন্য কোনো আপনার পুজো করার উদ্দেশ্যে? বাস্তব মানে দর্শন করব, আচ্ছা আচ্ছা, বাবার মন্দিরে যাবে। আচ্ছা আচ্ছা আর কিছু না। আচ্ছা আচ্ছা, জীবনে আসেনি তো, হ্যাঁ হ্যাঁ, মানুষের জন্ম তো মৃত্যু আছেই। আচ্ছা আচ্ছা। না, অনেক সময় তো ওই যে অনেকে পুজোর দিন আসে, তো আপনারা ওই দিন না এসে আজকে আসতেছেন? পুজোর দিন আসতাম, আচ্ছা, তখন দর্শনার্থী ভিড়ও বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন অনেক সময় উঠা যায় না। মানুষে বলে যে শুনি আর কি। এই পাথরের শিলা কত সুন্দর দেখা যাচ্ছে, আর অনেকেই উঠতেছে। উঠতেছি আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে, আমরা শুরুর দিকে আছি ধরা যায়। এই যে বানর, সবাই মোবাইল সাবধান, ভালো মোবাইল নিয়ে আমারে। অনেকগুলা। তো এই চন্দ্রনাথ পাহাড়ে বানরও দেখা পেয়ে গেলাম এইখানে। তো অনেকগুলা বানর এখানে চলে গেল, আসতেছে। সব সাইডে তো আমার সাথে যুক্ত হলো কিছু ভাই ব্রাদার। তো ভাইরা খাগড়াছড়ি থেকে আসছেন। ভাইয়ের নাম কি? শাহেদ। শাহেদ। ভাইয়ের নাম সিয়াম। সিয়াম। আব্দুর রহমান। আব্দুর রহমান। এরকম রাস্তা ধরে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি, আর এরকম সিঁড়ির দুই পাশে এরকম বাঁশ দিয়ে সুন্দর বেড়া দেওয়া হয়েছে, যাতে পর্যটক যারা আছে এরা মোটামুটি সিকিউরিটির ভিতরে থাকে এবং পড়ে না যায়। আর এখানে কিন্তু অনেক বানর আছে, তো আপনারা কিন্তু এই বানর থেকে সাবধান। এই বানর কিন্তু হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নেয়, তো আপনারা খুব সাবধানে চলাচল করবেন এখান থেকে। আপনি কি পাহাড়ের উপরে উঠছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি একাই আসছেন নাকি? না, আচ্ছা ছেলে আসছে, ছেলের বউ আসছে, আচ্ছা গেল আমি আর যাই না। আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন?
মধুপুর দিকে মধুপুর? আচ্ছা, আমার বাসা তো টাঙ্গাইল। মধুপুর কোথায়? মধুপুরি মধুপুরি? কাটাল থানা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘাটাল থানা। তো ওই যে বানর দেখা যাচ্ছে ঝুলতেছে ডাল দিয়ে। তো এখানে আসলে আপনারা কিন্তু এরকম বানরও দেখা পেয়ে যাবেন। এই কি পাহাড়ে উঠতেছ? আচ্ছা, কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন? কুমিল্লা। কুমিল্লা? আচ্ছা, কিরে খামচি দিবি নাকি? এই যে বানর। এখান থেকেও প্রায় সমুদ্র দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ক্যামেরায়। এই পাহাড়টা সরাসরি দেখা যায় না, এটা রাস্তাটা অনেক ঘুরে ফিরে তারপরে উঠতে হয়। অনেকেই উঠতেছে। আজকে শুক্রবার, ছুটির দিন, এই কারণেই অসংখ্য পর্যটক। এই মামা, পানি নিয়ে আসতেছেন? আমরা তো এমনিতেই উঠতে পারতেছি না, আর আপনি দেখছেন কি পরিমাণ পরিশ্রম করতেছেন। তো অনেক পরিশ্রম। হ্যাঁ মামা, কত প্রায় 1 মনের উপরে ওজন হবে। এতগুলা পানি নিয়ে উনি পাহাড় ট্রেকিং করতেছে, আর আমরা খালি পায়ে উঠতে পারতেছি না। খালি পায়ে এই যে হাঁপাইয়ে যাইতেছি আমরা। হ্যাঁ, ওই দেখেন 1 মনের মতো ওজন নিয়ে উঠতেছে মামা। এ বাবা, আপনি একা আসা ঠিক হয় না, আরেকজন সাথে থাকলে দুজনে মিলে উঠতে পারতেন সুন্দর। হ্যাঁ, আমি একা। একাই? উপরে দোকান আছে না? কবর একা যাইব। হ্যাঁ, সঙ্গে না উপরে দোকান আছে আপনার? আচ্ছা আচ্ছা, রেস্ট করতেছে। আর এখানে দোকান আছে, এই যে এখনো আপনারা কলা, পানি এবং অন্যান্য ড্রাই ফ্রুট, জুস, স্যালাইন সবই পেয়ে যাবেন এখানে। এমনকি শসা, গাজর সবই এখানে পেয়ে যাবেন। আর এই যে এই হচ্ছে বানর মামা, ও আমাদের সাথে আসলো, রেস্ট করতেছে। কিরে কি? এই এই কাছে দিস। এখানে পাহাড়ি বানর আসার কারণ হচ্ছে এখানে অনেক পর্যটক আসে এবং ওনারা বিভিন্ন ফল, তরমুজ এগুলো দিয়ে থাকে, এই কারণেই। তো আমরা পাহাড়ে ওঠার মাঝামাঝি পর্যায়ে চলে আসছি, আর এখান থেকে পুরা সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে। এই যে নিচে 5 তলা 10 তলা যত বিল্ডিং আছে সব নিচে, এবং এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকতো সমুদ্র ক্লিয়ার দেখা যেত। আর এখানে পর্যটক যারা আছে এই পর্যন্ত এসে অনেকে এখানে বিশ্রাম করে। আন্টি, পাহাড়ে উঠে গেছেন একদম? হ্যাঁ, অনেক উপরে উঠে গেছেন। আন্টি কি প্রথম আসলেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? চিটাং? কোথায়? 2 নম্বর গেট। আচ্ছা, তো আন্টি সাবধানে। হাঁপাই গেছেন? আমি হাঁপাই নাই। খাবার নাই? হ্যাঁ, ভালো তো, স্ট্রং আছেন। স্ট্যামিনা অনেক বেশি। কই থেকে আসছেন? আমি থাকি অলঙ্কারে। আচ্ছা, কাছাকাছি। বন্ধু এসে ঢাকা থেকে। আচ্ছা, বৃষ্টির সময় আসলে মনে হয় ভালো লাগে। বৃষ্টির সময় এই ঝর্ণাতে পানি থাকে, তো ঝর্ণাতে পানি থেকে পাশাপাশি মেঘ দেখা যায়। মেঘ দেখা যায়। হুম, মেঘ একবারে মনে হয় কি একবারে কাছে মেঘ।
তো ঢাকাইয়া ভাইয়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। প্রথমবার আসছি তো। আচ্ছা, তো আমরা প্রথম মন্দিরের কাছাকাছি চলে আসছি। এই সামনে দেখা যাচ্ছে প্রথম মন্দির, এরপর হচ্ছে এখান থেকে দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করব। এ হুজুর পড়ে যাবেন তো, কই গেছে রে? ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম মন্দিরের এখান থেকে এই সীতাকুণ্ড শহর। আর এই শহরটা দেখুন একবার, নিচে 10 তলা 15 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং সব নিচে। আর এখান থেকে সাগর ইজিলি দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে এখন অনেক কুয়াশা দেখা যাচ্ছে আকাশে। কুয়াশার কারণে তেমন কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না।